নিউক্লিয়ার রিঅ্যাকশন চকচক করছে জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, তুমি যেখানে থেকে যেমন চকচক করছো। এবার দেখ। মানে তুমি তুই তুলে দেখালে তবে দেখ। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার মোটামুটি ঠিক আছে। নিউক্লিয়ার রিঅ্যাকশন। হ্যাঁ ঠিক আছে। এমনি যে কেমিক্যাল রিঅ্যাকশন হয় সেখানে কারা পার্টিসিপেট করে? ইলেকট্রন। আর নিউক্লিয়ার রিঅ্যাকশন হলে সেখানে কারা পার্টিসিপেট করবে? নিউক্লিয়াস। হুম। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাকশনে কি হবে না, দুটো নিউক্লিয়াই নালে একটা নিউক্লিয়াই একটা সাবঅ্যাটমিক পার্টিকেল, তারা কাছাকাছি আসবে। কতটা কাছাকাছি আসবে? 10^15 মিটার, তাই তো? আর নিউক্লিয়াসের কাছে আসতে পারবে না। কাছাকাছি এলে সেখানে তাদের মধ্যে কলিশন হবে। সেই কলিশনের ফলে নতুন কোনো নিউক্লিয়াস তৈরি হবে। একটা বা দুটো, দুটো তৈরি হতে পারে বা একটা নিউক্লিয়াস তৈরি হতে পারে। দিদি ওদের 10^10 কি লিখেছো? 15। That are different from initial nucleus. তাহলে দুটো নিউক্লিয়াই বা একটা নিউক্লিয়াই একটা নিউক্লিয়াই দাঁড়িয়ে আছে, একটা সাবঅ্যাটমিক পার্টিকেল এসে তার সাথে কলিশন করলো, করে নতুন একটা বা দুটো নিউক্লিয়াস তৈরি করলো, যেগুলো প্রথমটার সাথে সেম নয়, নতুন কিছু। ঠিক আছে, এই যে প্রসেসটা একে আমরা বলবো নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশনকে লেখা হবে কিভাবে? A প্লাস এক্স বি প্লাস। আচ্ছা দিদি, কলিশন করবে মানে ডাইরেক্ট হিট করবে তো? হ্যাঁ, ডাইরেক্ট হিট করবে। তাহলে কাম ক্লোজ কতটা দেওয়ার মানে কি? দেখ তোকে কি বললাম, যখন দিদি লেখাগুলো একটুও বোঝা যাচ্ছে না। দেখ তো, তাহলে ওয়েট, ঠিক আছে। 1 মিনিট ওয়েট কর। এখন ঠিক আছে একটু? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে কিন্তু ঠিক আছে। আমি তো দেখছি আমার তো ভালোই হ্যাঁ ঠিক দেখাচ্ছে। আছে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না সে কারণে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। আচ্ছা, ইকুয়েশনটা দেখতে পাচ্ছিস কিভাবে লিখেছি? আচ্ছা, বলছিলিস কাম ক্লোজটা দিদি কেন হেভি লিখেছি? আসছে, দিদি হেভি আসছে। সবাই হ্যাঁ দিদি খুবই মানে হেভি আসছে। হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ, মানে এটা ওয়েট, নেটওয়ার্ক। হ্যাঁ, তোমার মোটাই নেটটা ফ্লাকচুয়েট করছে। হ্যাঁ হ্যাঁ ওরকমই হচ্ছে। দেখ তো এবার দেখ। Same. ঠিকঠাক হয়েছে? ঠিক আছে।
দেখ, দুটো নিউক্লিয়াসের কাম ক্লোজ মানে কি, একজন ধর ফিক্সড রইলো আর একজন ক্লোজ এলো, এরকম বলতে চাইছি, বুঝতে পেরেছিস? না, কাম ক্লোজ মানে কোলাইড করতে গেলে তোকে ক্লোজে আসতেই হবে, সেটাই লিখেছি। তাদের মধ্যে অ্যাকচুয়ালি কাম ক্লোজ কতটা দরকার কি না, কোলাইড ওদের মধ্যে ডিস্টেন্সটাকে এই হতে হবে, তবে ওরা একটার একটার সাথে কলিশন করতে পারে, সেই জন্য কাম ক্লোজটা লিখেছি। ঠিক আছে, এটা হলো রিয়াকশনটা লিখলাম। এটা কি, এটা হচ্ছে আমার প্রজেক্টাইল, মানে যে এসে ধাক্কাটা মারবে। ঠিক আছে, এক্সটা কি, টার্গেট নিউক্লিয়াস, যে ফিক্সড হয়ে আছে, টার্গেট নিউক্লিয়াস যে ফিক্সড হয়ে আছে, তাকে এসে প্রজেক্টাইল এসে ধাক্কাটা মারবে। বিটা কি না, এক্সটা যেটা ছিল, এক্সটা কিছু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ওয়াই, তাকে আমি কি বলবো, নিউক্লিয়াস। আর বিটা কি, ইজেক্টেড পার্টিকেল। এবার এখানে একটা ধরন আছে, ফিশনে যেমন হয় যে দুটো ফিশন রিঅ্যাকশনে কি হয়, দুটো কম্পারেবল মাসের নিউক্লিয়াস তৈরি হয়, তখন সেটাকে আমরা ইজেক্টেড বলবো না, তখন দুটোই আমরা নতুন নতুন দুটো নিউক্লিয়াস পাবো। দিদি নিচটা দেখা যাচ্ছে না, মানে এ প্লাস এক্স এর নিচে যেটা লিখেছে ওটা দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখে নে একটু, হ্যাঁ এবার ঠিক আছে। ইজেক্টেড, আর এটা হচ্ছে নিউ রোটেট নিউক্লিয়াস। করে এমনিতে দেখা যাবে ওটা। হ্যাঁ, একটুখানি ম্যানেজ করে নে, তোরা একটু মুখে যখন বলছি শুনে নে না, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা, কিউটা আমার কি, এনার্জি, যদি কোনো এনার্জি যদি রিলিজ হয় তখন এটা। ওয়েট করতে, এটাকে আমি একটা শর্ট ফর্মে কিভাবে লিখতে পারি, এক্স ব্র্যাকেটে এ কমা বি কমা ওয়াই, এটার মানেই হচ্ছে এক্স এর সাথে এর রিঅ্যাকশন হচ্ছে, হয়ে বি আর ওয়াই তৈরি হচ্ছে। ঠিক আছে, কিউটা হচ্ছে এনার্জি রিলিজড ইন দিদি দা, পিকচার কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ কোনখানটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ এবার ঠিকঠাক। হ্যাঁ দেখ, কিছু লিখিনি, জাস্ট এটাকে শর্টে কিভাবে লেখা হয় সেটা লিখলাম। কিউটা হচ্ছে এনার্জি রিলিজ ইন দা রিঅ্যাকশন, ঠিক আছে, এটাকে আমরা এরম ভাবেও লিখতে পারি, ইএফ মাইনাস ইআই, মানে কি ফাইনালি তোর যে প্রোডাক্ট গুলো তৈরি হলো সেই দুটোর যে সেগুলোর যা এনার্জি, সেটা থেকে যদি ইনিশিয়ালের এনার্জি মাইনাস করে দিই তাহলে আমি কিউর ভ্যালুটা পেয়ে যাবো। আচ্ছা, কিউ যদি আমার ইএফটা বেশি হয়, ইআইটা, ফোনটাই পড়ে গেল, দাঁড়া ওয়েট, দেখ তো ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ দিদি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক যদি আছে। আমার গ্রেটার দেন 0 হয়, মানে ইএফটা ইআই এর থেকে ছোট হয়, কিউ গ্রেটার দেন 0 মিন্স রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক, রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক, তার মানে এখানে কি হবে, এনার্জি ইভলভ হবে, আর কিউ যদি লেস দেন 0 হয়, রিঅ্যাকশন ইজ এন্ডোথার্মিক। তাহলে এখানে এনার্জি কি হবে, অ্যাবজর্ব হবে,
আর এখান থেকে আমরা কি বলতে পারবো, দেখ যে পার্টিকেলটা এসে তোকে ধাক্কা মেরে রিয়াকশনটা শুরু করলো তার নিজস্ব একটা এনার্জি থাকতে হবে, তবেই সে এসে রিয়াকশনটাকে স্টার্ট করতে পারবে। সেটা কি এনার্জি? তার কাইনেটিক এনার্জি। সেই কাইনেটিক এনার্জিটাকে বলবো আমরা থ্রেশহোল্ড এনার্জি। তাহলে the minimum kinetic energy is required to initiate a nuclear reaction is called threshold energy। দেখা যাচ্ছে নিচেটা? হ্যাঁ দিদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতটা লেখা কমপ্লিট হলে বল। এবারে রিয়াকশনের অনেক রকমের টাইপ হয়, অনেক টাইপের রিয়াকশন হয়। এবার টাইপ অফ রিয়াকশন গুলো পড়বো। টাইপস অফ রিয়াকশন। এক নম্বর টাইপ ইলাস্টিক স্ক্যাটারিং। এখানে কি হয়, যেটা ইজেক্টেড পার্টিকেল সেটাই হচ্ছে প্রজেক্টাইল পার্টিকেল। মানে কি, যে পার্টিকেলটা দিয়ে আমি টার্গেট নিউক্লিয়াসকে হিট করেছি সেই পার্টিকেলটাই আমার রিয়াকশনের পর ইজেক্টেড পার্টিকেল হয়ে যাচ্ছে। ইজেক্টেড পার্টিকেল is same as projectile। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আমার রিঅ্যাকশনটা কেমন হবে? আমি ধর এ দিয়ে হিট করেছি এক্স কে, তাহলে কি তৈরি হবে? এটা এ বেরিয়ে আসবে এবং এক্সটাও বেরিয়ে আসবে। মানে এখানে যে দুটো রিঅ্যাকশন হচ্ছে সেই দুটোই আবার পরে আমি ফিরে পাচ্ছি, তাকে বলবো ইলাস্টিক স্ক্যাটারিং। তাহলে এখানে আমার কিউ ভ্যালুটা কি হবে বলতো? জিরো হবে না? সেমই তো এনার্জিতে আছে, এনার্জি স্টেটটাও সেম আছে। যেটা আমরা ক্লাসিক্যালি পড়ে ইলাস্টিক স্ক্যাটারিং, ঠিক সেরকমই এটা। ইএফ ইজ ইকুয়ালস টু ইআই হবে এর ক্ষেত্রে। আর এখানে কি হবে, এটাকে শর্টে লিখে এক্স এ এক্স। ঠিক আছে, একটা রিয়েল এক্সাম্পল দিলে, নিউট্রনের সাথে 7 লিথিয়াম রিঅ্যাকশন করে আনবে 7 লিথিয়াম প্লাস। উপরটা দেখা যাচ্ছে তো? উপরটা চকচক করছে না তো? আচ্ছা দিদি, যেটা দিয়ে হিট করছি সেটাই পেলে তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে আলটিমেটলি রিঅ্যাকশনটা হচ্ছে? ওটা তো ইলাস্টিক, বুঝবো কি করে নয়, এগুলো হচ্ছে ইলাস্টিক স্ক্যাটারিং এর। তার মানে তোকে তখন বুঝতে হবে তার মানে এটা ইলাস্টিক স্ক্যাটারিং হচ্ছে, সেই জন্য একই জিনিস পাচ্ছি। তুই তো একটা রিয়াকশন করছিস, তুই হিট করছিস মানেই তোর রিয়াকশন স্টার্ট হচ্ছে। তাহলে তারপরে যখন তুই প্রোডাক্টটা পাচ্ছিস দেখছিস ওটাই পাচ্ছিস, তার মানে এখানে নিশ্চয়ই তোর ইলাস্টিক স্ক্যাটারিং হচ্ছে। আমি এখান থেকে কনক্লুশন টানতে পারবো যে আমার স্ক্যাটারিংটা হচ্ছে ইলাস্টিক স্ক্যাটারিং, রিয়াকশনটার নামই হচ্ছে ইলাস্টিক স্ক্যাটারিং। যেটা আমরা দেখ না, যেটা আমরা, হ্যাঁ বল। এক্ষেত্রে নিউক্লিয়াসটাও ব্রেক হবে না, মানে নতুন নিউক্লিয়াস তৈরি হবে না।
তৈরি হবে না। জাস্ট যেটা আমরা ক্লাসিক্যালি কি পড়তাম, যে একটা যদি এরকম থাকতো ইলাস্টিক স্ক্যাটারিং এতে, আর একটাকে দিয়ে হিট করালে তারপরে হয়ে যাওয়ার পর তাদের তোর দুজনেরই সেমই থাকতো। ইলাস্টিক স্ক্যাটারিং এতে কিছু চেঞ্জ হতো এনার্জি, সেম এখানে দিদি এখানে যদি নিউক্লিয়াসটা যদি একটু হায়ার এক্সাইটেড স্টেটে চলে যায় তাহলে? তাহলে ইনইলাস্টিক স্ক্যাটারিং হয়ে যাবে। হবে তো, আসছি তো, এর পরেরটাই তাই আচ্ছা আছে। আচ্ছা। যদি আমার এখানেতে কোনো চেঞ্জ না হয় তাহলে আমি কনক্লুড করতে পারবো কি যে এটা আমার ইলাস্টিক স্ক্যাটারিং হয়েছে। ঠিক আছে, এর পরেরটাই হচ্ছে ইনইলাস্টিক স্ক্যাটারিং, যেখানে আমার কি হবে, তোর নিউক্লিয়াসটা সেম থাকবে কিন্তু নিউক্লিয়াসটা কি হবে, একটা এক্সাইটেড স্টেটে চলে যাবে বা একটা কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি করবে ধর। ঠিক আছে, তখন আমি তার কি নাম দেবো, ইনইলাস্টিক স্ক্যাটারিং। 2 নম্বর, ইনইলাস্টিক স্ক্যাটারিং। এখানে কি হবে, এখানে আমার যেটা আমরা ওয়াই ধরেছিলাম, ঠিক আছে, সেটা সেম হবে বাট ইন ডিফারেন্ট এনার্জি স্টেট। এনার্জি স্টেটটা ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে আমি যদি ধরে নিই এনার্জি স্টেটটা ডিফারেন্ট হয়ে এক্স স্টার হয়েছে, তাহলে আমি এখানে লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্টার। আর তাহলে নিশ্চয়ই হয়তো তোর এখানে যে প্রজেক্টাইলটা ছিল সেই প্রজেক্টাইলটারও কিছু চেঞ্জ হবে, হয়তো কাইনেটিক এনার্জি কিছুটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে আমার ইকুয়েশনটা আমি কিভাবে লিখবো, এক্স প্লাস এ প্লাস এক্স, এ দিয়ে লিখ করছি, নিয়ে তৈরি হচ্ছে আমার এ ড্যাশ আর, ঠিক আছে, এটাকে শর্টে কিভাবে লেখা যাবে, এক্স এ ড্যাশ এক্স। দিদি প্রজেক্টাইলটা চেঞ্জ হচ্ছে কি করে, মানে? মানে দেখ, এটা এক্সাইটেড স্টেটে গেছে মানে এর এনার্জির কিছু চেঞ্জ হয়েছে, হ্যাঁ। সেই এনার্জি কি হবে, সেই এনার্জিটা কোত্থেকেও পাবে, নিশ্চয়ই এই যে হিট করেছে যে প্রজেক্টাইলটা সেটা থেকে পেয়েছে এনার্জিটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা চেঞ্জ হয়ে তখন এইটা আসবে। হ্যাঁ, নিশ্চয়ই এর এনার্জি কিছুটা রিডিউস করে গেছে এ ড্যাশের, আর হ্যাঁ হ্যাঁ, এক্স বুঝতে পেরেছি। ওর থেকে নিয়ে এক্স একটু বেড়ে গেছে, এক্সাইটেড স্টেটে চলে গেছে। একটা এক্সাম্পল দিই, 10 বোরনকে আলফা দিয়ে হিট করলে আলফা ড্যাশ আর বোরন, পুরো যেমন তোরা ক্লাসিক্যালে পড়েছিস সেই রকমই এই দুটো হলো, এই রিয়াকশন দুটো। ঠিক আছে, হয়েছে এটা। আবার আমার ফোনটা পড়ে যাচ্ছে, উফ, মহা সমস্যায় পড়েছি। চার্জারের জায়গাটা উঁচু হয়ে আছে এখানে, কভারটা। ওটা আলফা ড্যাশ। আর হ্যাঁ হ্যাঁ, আর এই নিচেরটা বোরন আলফা আলফা। আচ্ছা, থার্ডটা কি হচ্ছে, রেডিয়েটিভ ক্যাপচার। এখানে কি হবে, দেখ তো লেখাগুলো কি বোঝা যাচ্ছে না, কালিটা হালকা হয়ে গেছে বলতে যাচ্ছে মনে হচ্ছে। উপর না, দিকটা বোঝা একটু যাচ্ছে না। হাই সিএসি আসছে। ঠিকই আসছে। দিদি আমি দেখতে পাচ্ছি না কিছু। প্রজেক্টাইলটা কি হয়,
নিউক্লিয়াসটা প্রজেক্টাইলটাকে ক্যাপচার করে নেয়, ওই নিজের সাথে জুড়ে নেয়, ঠিক আছে। অ্যান্ড কি হয়, একটা কম্পাউন্ড নিউক্লিয়াস ফর্ম করে। এইবার সেই নিউক্লিয়াসটা চলে যায় গ্রাউন্ড স্টেটে, by emitting one or more gamma ray quanta। মানে কি, রেডিয়েশন হয়ে যাচ্ছে। প্রথমে ও পুরোপুরি ক্যাপচার করে নিচ্ছে, ক্যাপচার করে নেওয়ার পরে ওর কি হচ্ছে, ক্যাপচার করে নেওয়ার পরে তোর ও একটা কম্পাউন্ড নিউক্লিয়াস করছে। এবার কম্পাউন্ড নিউক্লিয়াসটা কি করে, গ্রাউন্ড স্টেটে আসতে চায়, তো তখন ও একটা গামা রেকে রেডিয়েট করে দেয়, এমিট করে দেয়, নিয়ে তোর ওটা কম্পাউন্ড নিউক্লিয়াস থেকে গ্রাউন্ড স্টেটে চলে আসে। এগুলোকে কিভাবে লিখবো, a প্লাস এক্স, সেখান থেকে পাওয়া যাবে গামা প্লাস ওয়াই, মানে একটা নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে, সেটা আবার এক্সাইটেডও হয়ে গেছে। একটা এক্সাম্পল কি হবে, 197 AU P gamma, ঠিক আছে। এটা হচ্ছে রেডিয়েটিভ ক্যাপচার। এগুলো জাস্ট তোদের মনে, কি মানে প্রোটন তো নাকি? প্রোটন, এগুলো জাস্ট তোদের মনে রাখতে হবে, এরকম তোদের বলবে না যে এটা কি রিয়াকশন বলবো, কিন্তু তুই যখন ফার্দার রিয়াকশনের সম্বন্ধে পড়বি তখন যেন তুই বুঝতে পারিস যে এটা মানে হচ্ছে এটা রেডিয়েটিভ রিয়াকশন, তাহলে এই দুটোর পরে এটা ঘটবে। 4 নম্বর কি, disintegration or transmutation process। কি লিখেছি ওটা? disintegration or transmutation, ট্রান্স মানে কি বোঝা যাচ্ছে না, ট্রান্সমিউটেশন প্রসেস। Nucleus close to another nucleus and energy and momentum and exchange electron and exchange energy and momentum। এক্ষেত্রে আমার কি হবে, প্রপার যেটা প্রথম পড়াচ্ছিলাম একদম প্রথম ফাইনাল প্রোডাক্টস আর পুরো ডিফারেন্ট
এক্সাম্পল এভাবে লেখা হয় AXB1 মানে সবকটি আলাদা। এক্সাম্পল আলফা পার্টিকেলের সাথে টেন বোরনের 13C প্লাস আরেকটা হলো নিউট্রনের শেষে আলাদা। দিদি একটু দাঁড়াও না 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 আচ্ছা আচ্ছা আগে ট্রাই করে কোনো এক্সাম্পল ভাবনা ফটোগ্রাফির যে এফেক্ট আছে কথা ভাব ইলেকট্রিক কি হয় প্রসেসে করে ইলেকট্রিক মেরিয়ে আছে তাই তো সেমই তো দেয় ওনা মেটাল নেই তারপর ফটো ফ্যান সেখানে ইলেকট্রন থাকবে এটা অ্যাকচুয়ালি ফটো ইলেকট্রিক এফেক্ট এটা এক্সাম্পল হবে এটাতে নিউক্লিয়ার রিঅ্যাকশন কত বটে তার জন্য তুমি যেতে পারবে অ্যাকচুয়ালি সেখান থেকে এই আইডিয়াটা আনা হয়েছে এখানেও এই ধরনের স্মল ওয়াইটা কি? স্মল ওয়াইটা তো এটা আমরা দিয়ে দিচ্ছিলাম ভিডিও এমনি দিচ্ছি না তো ওয়াই দিচ্ছি
এখানে কি হয়, তোর একটা হেভি নিউক্লিয়াস ধর 235 ইউরেনিয়ামের সাথে একটা নিউট্রনের, তো করবে ক্যাপচার করবে, করে দুটো নিউক্লিয়াসে দিয়ে যাবে। আচ্ছা, এটারই দুটোতে ভেঙেছে, মোটামুটি কাছাকাছির মধ্যে ভেঙে গেছে ধরে নি, এটা আমি মনে নেই আমার কি 92 কিলো ইলেকট্রন, আচ্ছা, এটা 235 ইউনিট 238। 235 235। যখন নিউক্লিয়ার ফিশন পড়াবো তখন আরো ডিটেইলসে আলোচনা হবে। বেরিয়াম আর একটা কি ছিল, আর একটা ক্রিপ্টন ছিল সম্ভবত। ক্রিপ্টন ছিল না? ক্রিপ্টনই ছিল। এটা তো 236 121 95। ঠিক আছে, এই হলো তো টাইপস অফ রিঅ্যাকশন। এবার আসবে কনজারভেশন ল। হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে। ফার্স্ট কনজারভেশন ল হচ্ছে কনজারভেশন অফ মাস। বলছি যে রিয়াকশনের টাইপগুলো কি শেষ? হ্যাঁ, রিঅ্যাকশনের টাইপ শেষ। এবার কনজারভেশন ল, যে আমি যেই রিঅ্যাকশন গুলো করছি এখানে কি কি কনজারভেশন ল কে ওরা মেনে চলে। এক নম্বর হচ্ছে কনজারভেশন অফ মাস নাম্বার। কি হবে, জাস্ট স্টেটমেন্টটা লিখে দে, মানে ওরা তোর রিঅ্যাকশনের আগে যেগুলো আছে তার মাস নাম্বারের সাথে রিঅ্যাকশনের পরে যেগুলো তৈরি হবে তার মাস নাম্বারটা সেম। আচ্ছা, নিউক্লিয়ার ফিউশনটা তো লেখানো হলো না। হ্যাঁ, কি কি বলছিস? আমি নিউক্লিয়ার ফিউশনটা কি এর মধ্যে পড়বো না, রিয়াকশনস এর মধ্যে? নিউক্লিয়ার ফিউশনটা আলাদা। নিউক্লিয়ার ফিউশনের অনেক কন্ডিশন আছে, বুঝেছিস? আচ্ছা, অনেক কন্ডিশন আছে, ওগুলো আছে তো ডিটেলস, ওগুলো যখন পড়বো তখনই বুঝতে পারবো। নিউক্লিয়ার ফিউশনটা অনেক কঠিন রিঅ্যাকশন একটা। সবার ক্ষেত্রে তো হয় না, এখানে এগুলো জেনারেলাইজ করেছে। Total number of neutron proton nuclei taking part in a nuclear reaction remains unchanged after reaction. এটা হচ্ছে স্টেটমেন্ট, মানে মাস নাম্বার আমার কনজার্ভ থাকবে। 2 নম্বর কি, কনজারভেশন অফ অ্যাটমিক নাম্বার। কনজারভেশন অফ অ্যাটমিক নাম্বার কি সেম। অ্যাটমিক নাম্বার বলতে প্রোটনের নাম্বারটা কি বোঝায়, টোটাল নাম্বার অফ protons remains unchanged after reaction. প্রথমে যা ছিল সেটাই থাকবে, ঠিক আছে।
And most importantly, conservation of energy. একটা ফিক্সড টার্গেট নিউক্লিয়াই ছিল, প্রজেক্টাইল এ এসে ধাক্কা মারলো, দুটো তৈরি হলো, একটা হলো আমার ওয়াই নতুন নিউক্লিয়াস, আর একটা হলো আমার বি। ঠিক আছে, তাহলে বলতো এদের কাদের কি কি এনার্জি থাকবে? কনজারভেশন অফ এনার্জি মানে কি? রিঅ্যাকশনের আগের এনার্জি তোর রিঅ্যাকশনের পরের এনার্জির সাথে সেম হবে। তাহলে এ এর কি কি এনার্জি থাকবে? এর একটা কাইনেটিক এনার্জি থাকবে, যেটাকে আমরা ই এ দিয়ে লিখবো। আর কি এনার্জি থাকবে? রেস্ট মাস এনার্জি থাকবে, এম এ সি স্কয়ার। আচ্ছা, রেস্ট মাসটাকে ক্যাপিটাল এম এ লিখবো। আচ্ছা, এক্স এর কি আছে? এক্স এর কোনো কাইনেটিক এনার্জি আছে কি? নেই। আচ্ছা, এম এ স্কোয়ার প্লাস কি লিখেছো? এম এ সি স্কয়ার। আর প্লাস ওরা দেখা যাচ্ছে না, দেখ, ইয়ে কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি। এটার কি থাকবে? শুধু রেস্ট মাস এনার্জি থাকবে, এম এক্স সি স্কয়ার। ওয়াই এর কি থাকবে? ওয়াই এর দুটোই থাকবে, কাইনেটিক এনার্জিও থাকবে, রেস্ট মাস এনার্জিও থাকবে, বি এরও সেম। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দা কনজারভেশন অফ এনার্জি হবে এ প্লাস এম এ সি স্কোয়ার প্লাস এম এক্স সি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? ইউআই প্লাস এম ওয়াই সি স্কোয়ার প্লাস ইবি প্লাস এম বি। ওকে, এটা হবে রিঅ্যাকশনের আগের এনার্জি ইকুয়াল টু রিঅ্যাকশনের পরের এনার্জি। এটাকেও মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি একটু যদি সাজিয়ে গুছিয়ে নিই, তাহলে আমি কি লিখতে পারবো? ধর কাইনেটিক এনার্জি গুলোকে একদিকে নিয়ে চলে এলাম, তাহলে ই এটাকেও এদিকে নিয়ে যাচ্ছি, ইওয়াই প্লাস ইবি মাইনাস ই এ ইকুয়ালস টু এম এক্স প্লাস এম এ মাইনাস এম ওয়াই মাইনাস এম বি প্লাস সি স্কোয়ার। এটা লিখতে পারি। এইটাকেই আমরা বলবো কিউ ভ্যালু। দেখ তো, এটাই তো কিউ ভ্যালু, ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি। তাহলে আমরা কিউ ভ্যালুকে লিখতে পারি কিভাবে? ইওয়াই প্লাস ইবি মাইনাস ইএ অথবা এম এক্স প্লাস এম এ মাইনাস এম ওয়াই মাইনাস প্লাস এম বি টোটালটা সি স্কোয়ার। এটা হচ্ছে ইউ ইউনিটে। এবার তুই যদি ওটাকে এনার্জি ইউনিটে নিয়ে চলে আসিস, তাহলে ধরে নিয়ে এইভাবে লিখছিস। এখানে ওই কিউ ভ্যালুটা ওই ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা। কিউ ভ্যালু মানে হচ্ছে তোর একটা রিঅ্যাকশন করছিস, সেখানে যদি কোনো এনার্জি, যে এনার্জিটা ইভলভ হবে বা যে এনার্জিটা অ্যাবজর্ব হবে, সেটাকে বলে কিউ ভ্যালু।
এটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্টে, এটা কি বলে স্মল এন দিয়ে লিখেছি, এনার্জি ইউনিটে মাস। কারণ অনেক ক্ষেত্রে দেখ বেকার বেকার সি স্কোয়ার করে গুণ করে তোর, এটা হচ্ছে ইউ ইউনিট মাসগুলো। আচ্ছা ওদিকটা কোন হচ্ছে দেখা যাচ্ছে না, ঠিক আছে। চার নম্বর, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কি হবে যদি আমার এক্স এর লিনিয়ার মোমেন্টাম পি হয়, এ এর লিনিয়ার মোমেন্টাম পি এ হয়, ওয়াই পি ওয়াই আর বি এর ক্ষেত্রে পিবি, তাহলে তারা কনজার্ভ থাকে। এটা হচ্ছে তোর মানে এগুলো কনজারভেশন ল, যে কি কি কনজার্ভ থাকে, এটা জাস্ট একটা স্টেটমেন্ট বলে দিলাম। সিমিলারলি যদি তুই কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম করিস, আমি শর্টে লিখে দিলাম, হ্যাঁ অ্যাঙ্গুলার মোমেন্ট শর্টে, তখন আমার কি হবে ব্যাপারটা, ধরে নে এগুলো ওদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, প্যারিটির কনজারভেশন কি হবে, একটাই এক্সেপশন আমরা আগেও দেখেছি, উইক ইন্টারঅ্যাকশনেতে খালি প্যারিটিটা কনজার্ভ থাকে। এখানে তো স্ট্রং ইন্টারঅ্যাকশন, তাই তো নিউক্লিয়াসে যে ইন্টারঅ্যাকশনটা কাজ করছে সেটা স্ট্রং ইন্টারঅ্যাকশন, সেই জন্য এখানে প্যারিটিটা কনজার্ভ হচ্ছে। ওকে, তাহলে শেষ হলো কি কি কনজারভেশন আছে, কনজারভেশন লো মোটামুটি এগুলোই। এবার কিউ ভ্যালুকে নিয়ে তো আমাদের অনেক কাজ করতে হবে, তো কিউ ভ্যালুর একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বার করব। আচ্ছা এটা মুছে নি, এটা হয়ে গেছে লেখা, মনে হচ্ছে হয়ে গেছে, মুছে দিচ্ছি এটা। আছিস না সবাই ঘুমিয়ে পড়েছিস? শুনতে পাচ্ছিস আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনছো তো? দিদি। হ্যাঁ হ্যাঁ পাওয়া যাচ্ছে। বলো বলো। আমাকে হঠাৎ করে এখানে দেখাচ্ছে মাইকটা অফ, আমার তো ভয় হয়ে গিয়েছিল। কিউ ভ্যালুটা তাহলে কিভাবে ডিফাইন করব? দিদি বোধহয় বাঁ দিকটা দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, total amount of energy evolved or absorbed during the nuclear
is called Q value of the reaction. তাহলে এটাকে একটু অন্যভাবে বার করার কি, টার্গেট নিউক্লিয়াস দিয়ে ধাক্কা করছে, এর তৈরি হচ্ছে Y, ধরে নিচ্ছি এটা Y অ্যাক্সিস, এটা X অ্যাক্সিস, ধরি X অ্যাক্সিসের সাথে Y টা আলফা কোণে গেছে আর বিটা থিটা কোণে গেছে, ঠিক আছে, থিটা কোণ করে স্ক্যাটার হয়েছে, ওটা থিটা কোণ আলফা কোণ করে বেরিয়ে গেছে। তাহলে from conservation of energy, এনার্জি কনজারভেশন থেকে আমরা কি পাবো, Q value equals to EY plus EB minus EA, হলো 1 নম্বর ইকুয়েশন। দিদি অপর অ্যাঙ্গেলটা ফাই। আলফা। ও মোমেন্টামের কনজারভেশন থেকে কি পাবো, আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর আমার কি হচ্ছে মোমেন্টামের কনজারভেশন থেকে দেখতে, এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এ যাচ্ছে, তাহলে রিঅ্যাকশনের আগে পি এ, এর তো কোনো মোমেন্টা নেই, আর এখানে কি হবে পি ওয়াই cos আলফা আর পিবি cos থিটা। y অ্যাক্সিস দিকে কি হবে, y অ্যাক্সিসের দিকে এর কোনো কি কম্পোনেন্ট আছে, নেই, তাহলে 0 ইকুয়াল টু এটা হবে py sin আলফা প্লাস pb sin থিটা, পেয়ে গেলাম। এটা 2 নম্বর, এটা 3 নম্বর ইকুয়েশন। From 2 and 3, 2টাকে স্কোয়ার কর, py টাকে একদিকে আনছি, py cos alpha is equals to p minus pb cos theta, এটার স্কোয়ার করে নিই, আর 3টার স্কোয়ার করলে 2 থেকে এটা পাচ্ছি, 3 এর স্কোয়ার করলে কি পাবো, 3টার স্কোয়ার করলে py sin আলফা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাসটা উঠে গেল, ধর sin থিটা স্কোয়ার, adding 4 and 5 we get কি পাবো আমরা, পুরো 5টাকে অ্যাড করে দিলে py স্কয়ার জাস্ট sin স্কয়ার cos স্কয়ার 1 হয়ে গেল, এদিকে py স্কয়ার একবারে করে দিচ্ছি আমি, pb স্কয়ার cos স্কয়ার থিটা minus 2 pa pb cos theta plus pb স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে pb স্কয়ার sin স্কয়ার cos স্কয়ার 1 হয়ে গেল, তাহলে pa স্কয়ার প্লাস pb স্কয়ার মাইনাস 2 pa pb cos theta
এদিকে py এর স্কয়ার। py কে 2my দিয়ে একবার গুণ করলাম, একবার ভাগ করলাম। সেম ভাবে pa কেও করলাম। সেম pb কেও করলাম। আচ্ছা, আমি আর নিচের দিকটা লিখতে পারছি না, আমি উপরের দিকটা লিখছি। 2my দিয়ে গুণ করলাম। pa তে কি করলাম, 2ma দিয়ে গুণ করলাম, 2ma দিয়ে ভাগ করলাম। pb কেও সেম করলাম। ma mb ও না, এখানে আর এটাকে করে দিই, p এটাকে ডাইরেক্ট নিয়ে চলে 2m a e a বার 2m b e b। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, 2my ey লিখতে পারবো কাইনেটিক এনার্জি ফর্মে। দিদি পিবি স্কোয়ারের নিচে কি লিখেছে ওটা? pb স্কয়ারের নিচে 2mb। কোন দিকটা দেখতে পাচ্ছিস না বল, এখানটা cos থিটা আছে লাস্টে খালি একটা। এখানে pa pb এর জায়গায় এনার্জি টার্মে লিখে দিলাম, আমি এনার্জি কাইনেটিক এনার্জি টার্মে আনছি পুরোটা, কারণ আমার কিউ ভ্যালুতে কাইনেটিক এনার্জি লাগবে, বুঝেছিস। মাইনাস 2ma eb ea 2mb eb। ঠিক আছে, এবার 2my দিয়ে ভাগ করে দে, তাহলে ey ইকুয়ালস টু কি পাবি, ma বাই my ইনটু ea প্লাস mb বাই my ইনটু eb মাইনাস এখানে 2 টা কেটে গেল, আর এই যে দুটো 2 রুটের মধ্যে ছিল বাইরে বেরিয়ে গেল, 2 বাই my রুট ওভার ma mb ea eb। তো ey এর ভ্যালু পেলি, এটার নাম দে 6। দেখ, দেখতে পাচ্ছিস তো? তাহলে এবার আমার ইকুয়েশন 1টা কি হবে, ইকুয়েশন 1 কি ছিল, q is equals to ey প্লাস eb মাইনাস ea। এবার ey এর এই ভ্যালুটাকে এখানে বসাতে হবে, কি পাবো আমি তাহলে বসালে, কালিটা আবার শেষ হয়ে যাচ্ছে। সবাই লেট করে যাচ্ছিস কেন রে, এত এসেছিস তো প্রচুর লোকজন। দিদি ভুল করে লেফট করে গেছিলাম। আমি দেখিনি কে লেট করলো, কিন্তু কেউ একজন লেট করেছে। আমি লেফট করে গেছিলাম। আচ্ছা, কিউ ভ্যালুটা তাহলে কি হবে, ইউআইটাকে এখানে বসিয়ে দে, ইউআই মানে হচ্ছে এইটা 6 নম্বরটা, ma বাই my ইনটু ea mb বাই my ইনটু eb মাইনাস 2 বাই my রুট ওভার ea
এম এ এম বি cos থিটা। ঠিক আছে, আর কি পড়ে রইল প্লাস ইবি মাইনাস ই। তাহলে এগুলোকে একটুখানি যোগ বিয়োগ সব করে নিলে কিরকম হবে? ইবি কমন নে, 1 প্লাস এম বি বাই এম এ ইন্টু ইবি মাইনাস ই এ কমন নে, তাহলে 1 মাইনাস এম এ বাই সরি ইন্টু ই এ, আর ওটার কিছু হবে না, 2 এম ওয়াই এম এ এম বি ই এ ইবি। এই হয়ে গেল আমার কিউ ভ্যালু ইকুয়েশন। এটা হচ্ছে কিউ ভ্যালু বার করার ইকুয়েশন। মানে এটা অনেক সময় অঙ্ক দেয় এমন, এইটা দিয়ে করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, বা এটাকে কাজে লাগিয়ে আর একটা জিনিসও আমরা বার করতে পারবো, এক্ষুনি করবো সেটা। ধর আমাদের কি ছিল, এ ছিল, এ গিয়ে এক্স এর উপরে ধাক্কা মারলো, নিয়ে আমার তৈরি হলো ওয়াই আর বি। ঠিক আছে, এবার এখানে অনেক সময় কি হয়, ওয়াইটার অতটাও ভেলোসিটি থাকে না, তো আমরা গুরুত্ব দিই না, কিন্তু বিটার তো যথেষ্ট ভেলোসিটি থাকে। হয়তো বিটার যেমন একটা এক্সাম্পল দেখলে, ধর এখানে প্রোটন ছিল, ধাক্কা মারার পর সেটা নিউট্রন হয়েছে, তো সেক্ষেত্রে এই ছোট পার্টিকেল গুলোর অনেক ভেলোসিটি থাকে, সেই ভেলোসিটিটা ম্যাটারও করে যে কতটা ভেলোসিটি নিয়ে সে রিকয়েল করবে। তো সেই ভেলোসিটিটা আমরা ভেলোসিটি মানে কাইনেটিক এনার্জিটা আমরা জানতে চাইছি, কি করে বার করবো? এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, অঙ্ক করলে বুঝতে পারবে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। তাহলে এনার্জি অফ যেটা রিকয়েল করে গেছে, যেটা ইজেক্ট করেছে সেই পার্টিকেলটার কাইনেটিক এনার্জি। কি করে বার করবি? এখান থেকেই বার কর। তাহলে এইটাকে একদিকে রাখতে হবে, এম বি এম ওয়াই ইবিটাকে একদিকে রাখতে হবে, আর দিকে কি করতে হবে, সবকটাকে এদিকে নিয়ে চলে আয়, কিউ মাইনাস মাইনাসটা প্লাস হয়ে গেল, 1 মাইনাস এম এ বাই এম ওয়াই ইন্টু ই এ, আর প্লাস 2 বাই এম ওয়াই এম এ এম বি ই এ ইবি। ওকে, এটা তাহলে এখান থেকে আচ্ছা একটুখানি মডিফাই করে নি, তাহলে আমার সুবিধা হবে, এম ওয়াই প্লাস এম বি বাই এম ওয়াই ইন্টু ইবি, কিউ প্লাস এম ওয়াই মাইনাস এম এ বাই এম ওয়াই ইন্টু ই এ প্লাস 2 এম ওয়াই এম এ এম বি ই এ ইবি। সবাই শুনছিস তো? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে না। এবার তাহলে আমি কি লিখতে পারবো, এখান থেকে এম ওয়াই গুলো সবকটা কেটে দিতে পারবো, তাহলে এম ওয়াই প্লাস এম বি ইন্টু ইবি সমান কিউ প্লাস এম ওয়াই মাইনাস এম এ, মানে কিউ এর সাথে একটা এম ওয়াই কে গুণ করতে হবে, কিউ ইন্টু এম ওয়াই প্লাস 2 এম এ এম বি ই এ বি cos থিটা। এবার এম ওয়াই বাই এম বি কে ভাগ করে দে, তাহলে ইবি সমান কি পাবি, এই পুরোটাকে ভাগ দিদি করলে, ইবি তো এইদিকে হ্যাঁ আছে তো, দেখ না কি করবো, দেখ একটু পরেই বুঝতে পারবি। এম এ এম বি ই এ
বি cos theta বাই my প্লাস m আর কি qmy প্লাস my মাইনাস ma ইন্টু ea বাই my। এটাকে কি আমি এরকম লিখতে পারি রুট ওভার ইবি তার হোল স্কয়ার আর এখানে 2c ইন্টু রুট ওভার ই প্লাস ডি, যেখানে c মানে হচ্ছে আমার আর ma mb ea db ea cos theta by my plus mb আর d মানে কি qmy plus my minus ma into e my। দেখ তো এটা আমরা লিখতে পারি তো, যে নিচের লাইনটা কি লিখেছে ওই 2c কি লিখেছে কোনটা? এটা হ্যাঁ 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 রুট ওভার ইবি ইকুয়ালস টু এই টুটা নিলাম পুরোটাকে সি ধরলাম আর রুট ওভার ইবিটাকে বাইরে নিলাম। দেখ এখানে লিখে দিয়েছি সিটা কি ওপরে, ঠিক আছে? তাহলে আমি এটাকে কি দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, যেটা যে সিধুরাচার্যের সূত্র দিয়ে এবার বার করে ফেলতে হবে মাইনাস 2c রুট ওভার ইবি মাইনাস ডি ইকুয়ালস বার কর রুট ওভার ইবি সমান 2c প্লাস মাইনাস 4c স্কয়ার প্লাস 4d বাই 2 তাহলে c প্লাস মাইনাস c স্কয়ার প্লাস d। এটা হয়ে গেল রুট বি, রুট বি বেরিয়ে যাবে আর টোটালটাকে স্কয়ার করে দিলেই আমরা ইবির ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে? কেন এত খাটনি বুঝতে পারছিস? তো এখানে মাস্ট কি হতে হবে, ইবিটাকে মাস্ট আমাকে রিয়েল হতে হবে। পজিটিভ, তাহলে এটা কখন কখন রিয়েল আর পজিটিভ না হতে পারে তার কন্ডিশনটা কি হবে? যখন যখন এটা রিয়েল আর পজিটিভ হবে না, যখন আমার এখানে যদি এই সি স্কয়ার প্লাস ডি এটা যদি অনেক বেশি হয়ে যায় বা সিটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে তো একদমই হবে না, তাই না? সিটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে একটা ভ্যালু এটা হতে পারে, সিটাও যদি এখানে নেগেটিভ হয়ে যায় তাহলে তো পুরো ব্যাপারটাই নেগেটিভ হয়ে যাবে। তাহলে সি নেগেটিভ কখন হতে পারে? যখন থিটার ভ্যালুটা 180 ডিগ্রি এরকম আসতে পারে, তাই তো? কারণ cos হবে না, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে কিছু কাজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু হয়তো আরো বেশি কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে অন্য কোনো প্রসেসে এটাকে বার করতে হবে। ডি যদি 0 হয়ে যায় কি হবে? তাহলে ইবিও 0 হয়ে যাবে। ডি 0 কখন হবে? যখন কিউ ভ্যালু 0 হবে আর my is equals to ma হবে। তাহলে ইলাস্টিক কলিশনে হবে, তাই তো? যদি ইলাস্টিক কলিশন হয় তখন ইবিটা আমার 0 হয়ে যাবে। মিলে যাচ্ছে সব? ma is equals to m y মানে কি? এটা 0 হলো,
ঠিক আছে, প্লাস কিউ ভ্যালু যদি জিরো হয়ে যায় তখন আমার ডিটা জিরো হয়ে যাবে। সেটা ইলাস্টিক কন্ডিশনের ক্ষেত্রে এরকম ছিল, ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। একটু অঙ্ক টঙ্ক করা যাক। আচ্ছা, তার আগে আর একটা জিনিস শিখিয়ে দিই, বলেই দিই, এটা কমপ্লিট করে দিতে বলেছি। দিদি একটুখানি দাঁড়াও, বুঝবে না। আচ্ছা, তোর কি আজকে একটু লেট হয়ে গেল, না তুই মাঝখানে বেরিয়ে গেছিলিস? না না, আমি ভেবেছিলাম আজকে 8টা থেকে ক্লাস হবে, ওই জন্য একটুখানি পরে হয়ে গেল। 7টা থেকে মনে নেই। তুই এবার থেকে লেখ, এটা থেকে লিখিস না, কিছু বুঝতে পারবি না। এবার যেটা শুরু করছিস সেখান থেকে লেখ, বুঝলি? এটার আগে অনেক কিছু লেখা আছে। ঠিক আছে। এবার যেটা শুরু করছিস সেখান থেকে লেখ, মাঝখানে পাতা ফাঁকা রাখ, কপাতা ফাঁকা রাখবি বলে দিচ্ছি। আমার হাতের লেখায় 5.5 পাতা, 5 পাতা ফাঁকা রাখ না তাহলে। আচ্ছা, তাহলে আমরা দু রকম রিয়াকশন দেখেছিলাম। দু রকম রিয়াকশন হতে পারে, একটা কি এক্সোআর্গিক বা এক্সোথার্মিক, যেটা বলছিলাম সেটাই এক্সোআর্গিকও বলা হয় এটাকে। সেখানে আমার কি হচ্ছিল, কিউ এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হচ্ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হচ্ছিল, এনার্জি ইভলভ হবে। কিউ এর ভ্যালু, কিউ মানে কি ছিল, mx প্লাস ma মাইনাস my মাইনাস mb, সেটা ইজ ইকুয়াল টু কি ছিল, তাহলে কিউ এর ভ্যালু গ্রেটার দ্যান 0 মানে এখানে আমার mx প্লাস ma গ্রেটার দ্যান my প্লাস mb। Okay. In this case, the reaction can occur for all values of EA, মানে তুই যে কাইনেটিক এনার্জিতেই প্রজেক্টাইলটাকে পাঠা, তো এখানেতে কিছু না কিছু মানে এই রিয়াকশনটা হতে পারে, যেই থাকুক। ইনক্লুডিং কি, যদি আমার ইয়েটা 0 হয় তাহলেও কিন্তু আমার এখানে বলছে এই রকম রিয়াকশন হতে পারে, যেখানে এনার্জি বেরিয়ে আসছে। যদি আমার ইয়েটা 0 হয়, তাহলে আমার ইনিশিয়াল মোমেন্টটা 0 হবে। তাহলে আমার এখানে যে পার্টিকেলের যে লাস্টের যে প্রোডাক্টগুলো আমি পাবো রিঅ্যাকশনের পর, সেটা আমার 0 হবে, তাদের দুজনকার মোমেন্টামটার সামটা 0 হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে না, তোর ওয়াইটা থিটা অ্যাঙ্গেলে বেরিয়েছিল, সরি ওয়াইটা আলফা অ্যাঙ্গেলে বেরিয়েছিল, আর বিটা থিটা অ্যাঙ্গেলে বেরিয়েছিল, এদের অ্যাঙ্গেল দুটো মিলে তৈরি হবে পাই। ঠিক আছে, তবেই এটা মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। পাই তৈরি হবে। মানে 180 তে চলে যাবে, ওদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হবে 180, দুজনের যে অ্যাঙ্গেলটা মিলে, তবেই এটা স্যাটিসফাই হচ্ছে, তবেই পিএ প্লাস পিবিটা 0 হচ্ছে। আচ্ছা আচ্ছা। আরো কি হয়ে যাবে, তখন কিউ ভ্যালুটা কি হয়ে যাবে, মানে আমি এটা কেসটা বলছি যখন ইএ ইকুয়াল টু 0 হবে তখন কি হবে, তখন আমার কিউ ভ্যালুটা কি হয়ে যাবে, ইএ তো নেই, তাহলে আমার অনলি ইউআই প্লাস ইবি, মাইনাস ইএ নেই, ইএ 0। ওকে,
এই হচ্ছে ব্যাপার। মানে আমরা বলতে চাইলাম যে এই রিয়াকশনে যদি এটাও জিরো হয় তবুও এই টাইপের রিয়াকশন হতে পারে। এবার 2 নম্বর কেস কি? এন্ডোআর্বিক বা এন্ডোথার্বিক, যেটা খুশি বলতে পারিস। এখানে কেসটা কি হচ্ছে, এখানে আবার এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে? আমরা ধরছি এম এ ইনসিডেন্ট হয়েছে, এটা হচ্ছে ইনসিডেন্ট করেছে কার উপরে? এম এক্স এর উপরে। এম এক্সটা কি? টার্গেট এবং ফিক্সড, তাই তো? সেখান থেকে আমি ধরছি একটা কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হয়েছে। এক্সাম্পল নিচ্ছে, একটা কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে আমার কিউ ভ্যালুটা কিরকম হবে, মানে কোন ক্ষেত্রে আমার কিউ ভ্যালু, এটার মানে কি কিউ ভ্যালু হচ্ছে লেস দেন 0, এন্ডোআরবিক এর ক্ষেত্রে কিউ ভ্যালুটা 0 থেকে কম হয়, মানে নেগেটিভ হয়। তো কার ক্ষেত্রে এরকম হয়, তার ক্ষেত্রে কি কন্ডিশন সেটাই দেখছি। তো এই ক্ষেত্রে আমার কি হবে, মাসের কনজারভেশন থেকে আমি কি পাবো? আচ্ছা, ইনসিডেন্টটা এম এ, টার্গেট ফিক্সডটাতে কি লিখেছে? এম এক্স, এম এক্স আর কম্পাউন্ড নিউক্লিয়াসটা? এম সি, এম এক্স ইজ ইকুয়ালস টু এম সি। মাস নাম্বার কনজার্ভ হয়, একটু আগেই পড়েছি কনজারভেশন ল থেকে, আর মোমেন্টামও কনজার্ভ হয়। তাহলে আমি ধরে নিই এর ভেলোসিটি ভি এ, এক্স এর তো কোনো ভেলোসিটি নেই, 0, কারণ ফিক্সড, আর এমসি এর ভেলোসিটি হচ্ছে ভিসি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো ভিসিটা হচ্ছে এম এ ভি এ বাই এমসি। ওকে, তো আমার কিউ ভ্যালু কি হয়? ইসি মাইনাস ইএ হবে এখানে, কারণ এটা তো এর তো কোনো ই নেই, আর আগে ওখানে দুটো থাকতো, যেমন আমরা ওয়াই আর বি ধরতাম, তো কি ছিল? ইওয়াই প্লাস ইবি মাইনাস ইএ, এটা ছিল। এখানে এই দুটোর জায়গায় শুধু এমসি ইসি আছে আর এটা আছে, ঠিক আছে? এগুলো মানে কি কাইনেটিক এনার্জি। তাহলে ইসি সমান কি হবে? হাফ এমসি ভিসি স্কয়ার, আর ইএ মানে হাফ এম এ ভিএস। ঠিক আছে, তাহলে এবার এই ভিসির জায়গায় এটাকে বসিয়ে দিই, এই ভ্যালুটাকে। তাহলে হাফ এমসি ভিসির জায়গায় এম এ স্কয়ার বাই মাইনাস হাফ এম এ, এখান থেকে কমন নিয়ে নে হাফ এম এ ভি স্কয়ার। তাহলে এখানে কি পড়ে থাকবে? এম এ বাই এমসি মাইনাস 1। এবারে এমসি সমান কি পেয়েছি? এম এ প্লাস এম এক্স, তাহলে হাফ এম এ স্কয়ার এম এ প্লাস এম এক্স মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে এম এ কেটে গেল, একটা মাইনাস সাইন চলে এলো, তাহলে কিউ ভ্যালু মাইনাস হলো। কিউ ভ্যালু মাইনাস হলো তো, তাহলে কিউ ভ্যালু মাইনাস হবে এই টাইপের রিঅ্যাকশনের ক্ষেত্রে, এরকম কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হয় যেখানে। ঠিক আছে, এইবার এই ধরনের যে নিউক্লিয়াস, এই ধরনের যে রিঅ্যাকশন গুলো, এই যে এনার্জিটা অ্যাবজর্ব হচ্ছে, কেন অ্যাবজর্ব হচ্ছে? কারণ যে প্রজেক্টাইলটা ওকে এসে হিট করছে তার অতটা কাইনেটিক এনার্জি নেই, সেই জন্যই ওটা
তোর বাইরে থেকে একটা এনার্জি অ্যাবজর্ব করছে, তবে গিয়ে রিয়াকশনটা হচ্ছে। তার মানে কি, এখানে একটা থ্রেশহোল্ড এনার্জি লাগছে, তাই তো? তাহলে মিনিমাম ভ্যালু অফ এনার্জি, বোঝা যাচ্ছে ব্যাপারটা কি ঘটছে, রিকোয়ার্ড ফর রিয়াকশন, তাকে আমরা কি বলেছিলাম, থ্রেশহোল্ড এনার্জি। এবং এই থ্রেশহোল্ড এনার্জিটাকে আমরা কিভাবে লিখবো? থ্রেশহোল্ড এনার্জি তাহলে কার এনার্জির সাথে সেম হবে বলতো? থ্রেশহোল্ড এনার্জিটা যে প্রজেক্টাইলটা এসে ধাক্কা মারছে তার কাইনেটিক এনার্জিটা, তাই তো? তাহলে থ্রেশহোল্ড এনার্জি ইকুয়ালস টু কি হবে, ইএ। এটাকে লিখবো আমরা ই থার্ড থ্রেশহোল্ডে টিএইচ, মানে কি রকম, ইএ মানে হাফ এম এ ভি স্কয়ার, তাই তো? তার মানে যেটা প্রজেক্টাইলটা আসছে তার এনার্জিটাই হচ্ছে আমার থ্রেশহোল্ড এনার্জির সাথে সেম হতে হবে, তবেই গিয়ে আমার রিয়াকশনটা হবে। এই থ্রেশহোল্ড এনার্জিটা পাচ্ছে কি করে, বাইরে থেকে আমার একটা এনার্জি অ্যাবজর্ব করে, এই এনার্জিটা অ্যাবজর্ব করছে বলেই এই টাইপের রিয়াকশনটাকে বলা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। আচ্ছা, তাহলে এখান থেকে কি পেয়েছিস, এটা ছিল কিউ, কিউ ইজ ইকুয়ালস টু এটা ছিল, তাহলে হাফ এম এই জায়গায় কি লিখতে পারবি এখানে, মাইনাস কিউ এম এ প্লাস এম এক্স বাই এম এক্স লিখতে পারবি, এটা পারবো আমি এটা লিখতে থ্রেশহোল্ড এনার্জিতে, জাস্ট উল্টে দিলাম, তাহলে মাইনাস কিউ ভাগ করে দে 1 প্লাস এম এ বাই এম এক্স, এটা হলো আমার থ্রেশহোল্ড এনার্জির এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে অঙ্কগুলো দেয় থ্রেশহোল্ড এনার্জির। ঠিক আছে, বল এতদূর বোঝা গেছে কি সব? হ্যাঁ দিদি। হ্যাঁ দিদি। কে কে আছিস দেখ। দিদি স্ক্রিনটা বন্ধ হয়ে গেল, আরেকবার দেখো। বন্ধ হয়ে গেল, হ্যাঁ এবার ঠিক ঠিক আছে। আছে গো। হ্যাঁ ঠিক আছে। এবার প্রবলেমস কর। Calculate the threshold energy of reaction 14 in alpha p 17, পর দেখি এটা থ্রেশহোল্ড এনার্জি রিঅ্যাকশনটা কেমন হবে, 14n প্লাস আলফা, সেখান থেকে হচ্ছে পি বেরোচ্ছে আর অক্সিজেন স্ক্রিনটা একটুখানি হেজি আসছে। হ্যাঁ ঠিক আছে এবার। এখানে এম এক্স কোনটা, এটা হচ্ছে এম এক্স আর এটা হচ্ছে এম এ, তাই তো? এম এক্স এর ভ্যালু কত, 14 মাস নাম্বার, আর আলফার 4। এবার এই ফর্মুলায় খালি বসিয়ে দিই। আচ্ছা কিউ ভ্যালুটা আমি দিয়ে দিই, কিউ ভ্যালুটা হচ্ছে -1.19 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার বসিয়ে দে খালি এখানে এই ফর্মুলাতে, তাহলেই হয়ে যাবে। কত আসছে বল ভ্যালুটা,
1.53। হ্যাঁ দিদি 1.53 এমইভি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর একটা দিই। এটা মুছে দিলাম। What is the Q value of the reaction? আচ্ছা শেষ হলেটা তো সবাই খাতায় লিখে নিয়েছিস তো? এটা মুছে দিই। হ্যাঁ, কিউ ভ্যালুর ফর্মুলা কি? ইবি প্লাস ইউআই মাইনাস ইয়ে, আর একটা কি হয়? এম এ প্লাস এম এক্স মাইনাস এম বি মাইনাস এম ওয়াই, এই দুটো হয়। তাহলে সেটা দিয়ে বার করে ফেলতে হবে। যেটা বড় বড় একটা বার করলাম ওটা এখানে লাগবে না, এটা ছোটটা দিয়েই হয়ে যাবে। দেখ 14 নাইট্রোজেন 7 আলফা পি 17 এই রিঅ্যাকশনটা মাসগুলো দিয়ে দিচ্ছি। M14N এর মাস হচ্ছে 14.007518 U। M প্রোটনের মাস 17 অক্সিজেনের মাস। ঠিক আছে, জাস্ট পুট করে দে, এই ফর্মুলাতে হয়ে যাবে। এখানে রিঅ্যাকশনটা কার কার মধ্যে হচ্ছে? নাইট্রোজেন 7 নাইট্রোজেন 14 প্লাস আলফা থেকে আসছে পি 17OH। এখানে এম এ কোনটা যেটা প্রজেক্টাইল, এম এক্স কোনটা যেটা টার্গেট নিউক্লিয়াস, এম বি কোনটা পিটা, আর এটা হচ্ছে এম ওয়াই যেটা নতুন নিউক্লিয়াস তৈরি হচ্ছে। বুঝে গেছিস? এটা আসলে এই ঠিক আছে। জায়গাটা আরেকবার বলো, ওই রিঅ্যাকশনের জায়গাটা। হ্যাঁ, একটা নিউক্লিয়াস আছে যেটা টার্গেট, সেটা হচ্ছে নাইট্রোজেন। সেটাকে আমরা আমরা একটা অন্য প্রজেক্টাইল দিয়ে হিট করেছি, যাকে দিয়ে হিট করা হয় তাকে প্রজেক্টাইল বলে। সেটা হচ্ছে আলফা, তাকে নাম দিয়েছি এম এ। তারপরে রিঅ্যাকশন হয়ে যে দুটো নতুন নিউক্লিয়াস একটা তৈরি হয়েছে এখানে, সেটা হচ্ছে এম ওয়াইটা। আর একটা ইজেক্টেড পার্টিকেল যেটা ইজেক্ট করে গেছে ওখান থেকে, সেটা হচ্ছে পি প্রোটন, সেটাকে বি নাম দিয়েছি। ঠিক আছে, এবার এটা দেখে নিস, ভিডিওটা একবার সৌভিক মনে হয় রেকর্ড করেছে, পাঠিয়ে দেবে, একবার দেখে নিস। কর, এই অঙ্কটা করে দিতে হবে নাকি? এখানে এটাও লিখে দিচ্ছি আমি, কিউ ভ্যালুর এটা কি হবে। এম এ মানে এম আলফা, এম এক্স মানে এম এল, এম বি মানে হচ্ছে পি, আর এম ওয়াইটা হচ্ছে এটা আলফা নয় হিলিয়াম। হ্যাঁ, আলফাটা তো হিলিয়ামের সাথে সেম হয়, ওই জন্য হিলিয়াম দিয়ে দিয়েছে, বুঝেছিস? আলফার মাস হিলিয়ামের মাসের সাথে সেম হয়। তো এটা বসিয়ে দিয়ে জাস্ট বিয়োগ কর, করে সেটাকে 931.507 দিয়ে গুণ কর, তাহলে তোর এনার্জি ইউনিট এসে যাবে। আর না হলে এমনি ইউ ইউনিটেও বলতে পারিস। আমার কাছে ইউ ইউনিটে গুগল মিটে করার সময় আমার বোর্ডটা কালো দেখায়, এমনি সময়ে তোর ক্যামেরা খুললে কিন্তু এতটা কালো দেখায় না।
বল, এটা হয়েছে? হয়নি? করে দেবো? দিদি করছি দিদি। হ্যাঁ, দিদি -1.28 into 10⁻³ হ্যাঁ, ঠিক আছে। হয়েছে? সবাই কর, পেরেছিস সবাই? জাস্ট যোগ বিয়োগ কর, তাহলেই হয়ে যাবে। এটা বাড়িতে করে নিবি যারা পারিস নি। আর একটা দিয়ে দিই। দিদি কোয়েশ্চেন টু এর অ্যান্সারটা কত বললে? -1.28 into 10⁻³ হ্যাঁ ঠিক আছে। এবার দুটোকে মিলিয়ে একটা প্রবলেম লেখ। 1.192 MeV বেরোচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এমনিতে আমার কাছে করা নেই, হতে পারে, দেখ ওটাকে। এটাই এমনি ইউতে এটা বেরিয়েছে তো? হ্যাঁ, ইউটা ওটাই বেরিয়েছে। তাহলে তো ঠিকই আছে। আচ্ছা, তোরা যে প্রবলেম সেট করিস, তোরা কি 10 ইয়ার্স থেকে করিস? 10 ইয়ার্স থেকে প্রবলেম সেট করিস কি তোরা, না কলেজে দিয়ে দেয়? একদম বল আমাকে। এর আগে যে প্রবলেমস করেছিস বিভিন্ন পেপারেতে বা কোয়েশ্চেন অ্যান্সার, এগুলো করিস তো, না করিস না, শুধু জাস্ট থিওরি পড়িস? কলেজ থেকে কিছু দেয় কলেজ থেকে দেয় না? কলেজ থেকে কিছু দেয় না। কলেজ থেকে কিছু দেয় না, কলেজও মানিয়ে নিতে পারছে না সেমিস্টার সিস্টেমটা। বললে যে সবাই কুঁড়ে হয়ে গিয়েছিল, এবারে সেমিস্টার সিস্টেম করে দিয়ে একদম। কিছু কিছু কলেজ পুরোপুরি ভালো ভালো ক্লাস নেয়, কিছু কলেজ একটু কুড়েমি করে। প্রবলেম গুলো তাহলে কোথা থেকে করব? আমি সেটাই জিজ্ঞাসা করছি, তোরা কোথা থেকে করিস? আমরা যেমন কি করতাম, যে একটা 10 ইয়ার্স কিনতে পাওয়া যেত আমাদের সময়, সেই 10 ইয়ার্সটাই পুরোটা করে ফেলতাম, তাহলে অনেক প্রবলেম করা হয়ে যেত। মানে শুধু নিউমেরিক্যাল নয়, আরো তো অনেক রকমের কোয়েশ্চেন আছে এক্সাম, মানে এক্সামে। তো তোরা ওরকম কিছু করিস না, নাকি বই থেকেই শুধু পড়ে চলে যাস? কিভাবে পরীক্ষার আগে কিভাবে প্রিপারেশন নিস বল, কেউ একজন। শুধু বইটা আর স্যারেদের নোট করে চলে যাস, নাকি তোর তোরা কিছু আলাদা করে কোনো প্রবলেমের বই পড়িস, বা প্রবলেমের জন্য কি করিস? নিউমেরিক্যাল বলছি না আমি, পুরো প্রবলেম বলছি। অনেক তো কোয়েশ্চেনও আছে পরীক্ষার সময়, তো সেটা কি করিস তোরা? জাস্ট বই পড়েই চলে যাস? বলবি তো কেউ নোটস একটা। আর বইয়ের নিউমেরিক্যাল। ঠিক আছে, আমি না হয় কয়েকটা প্রবলেম খুঁজে খুঁজে তোদের পাঠিয়ে দেবো, লিস্ট করে পিডিএফ বানিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোরা আমায় করে দেখাস এত অব্দি, যত অব্দি হয়েছে ফার্স্টের, যে তোর ফার্স্টেরটা যেটা কমপ্লিট হয়েছে মোটামুটি, জেনারেল প্রপার্টি, ওই মডেল, ওইগুলো। হ্যাঁ, তুমি তাহলে দিয়ে দেবে। তোরা করে করে পাঠাস, তারপর অ্যাসাইনমেন্ট টাইপের, তাহলে ওদের প্রবলেম গুলো অনেক দিদি বলছি যে আগের যে অঙ্কটার যে এনার্জি মানে কিউ ভ্যালুটা যে বেরোলো, ওই কিউ ভ্যালুটা মাইনাস বেরোতে পারে তো? হ্যাঁ, মাইনাস। তোকে কি বললাম, মাইনাস কিউ ভ্যালু কখন বেরোবে? যখন সেই রিঅ্যাকশনটাতে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, ওই জন্য কিউ ভ্যালু মাইনাস বেরোচ্ছে। এনার্জি আচ্ছা। ভ্যালু মাইনাস মানে কি, যে অ্যাবজর্ব হয়ে গেছে, যেটা এতদিন পড়ে আসছিস সেটাই ভাবরে যাচ্ছিস কেন? ভয় ভয় পেয়ে লাভ নেই। Calculate the minimum energy required to given to the neutron. এখানে নিউট্রনটাতে কত থ্রেশহোল্ড এনার্জি দিতে হবে তবে গিয়ে এই রিঅ্যাকশনটা ঘটবে।
তাহলে থ্রেশহোল্ড এনার্জির ফর্মুলা কি আমার? বলছি ওটা আবার আবার একটু আবদা হয়ে গেছে। আবজা হয়ে গেছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে নেটওয়ার্কের জন্য হচ্ছে রে। দেখতে এবার ঠিক হয়েছে? না ঠিক আছে ঠিক আছে। এটা হয়? এটা হয় তো? তাহলে এখানে কিন্তু তোকে কিউ ভ্যালুটা বলে দেয়নি, তোকে কিউ ভ্যালুটা বার করতে হবে। কিউ ভ্যালুটা কি হবে আমার এখানে? এমএইচ প্লাস, সরি এমএইচ না, এমপি মানে ফসফরাস, এমএন মাইনাস এমএইচ মাইনাস এম সিলিকন। এবার এর ভ্যালুগুলো আমি বসিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানে দিয়ে দিয়েছে এর ভ্যালুগুলো কি কি। আমি একবারে বসিয়ে দিচ্ছি, তোরা লিখে নে। 30.973766 সব ইউ ইউনিটে আছে, ঠিক আছে? থার্টি পয়েন্ট নাইন সেভেন ফাইভ থ্রি ফোর নাইন ইউ ইউনিটে আছে। এটা ক্যালকুলেট করে বলতো কত আসছে? দেখতে পাচ্ছিস কি লেখাটা? দিদি দেখা যাচ্ছে। তাহলে কিউটা আমার আসছে যত, মিলিয়ে নে কত আসছে কিনা তোদের। -7.43 ইন্টু 10 to the power -4। ঠিক আছে? তাহলে এখান থেকে এবার আমি থ্রেশহোল্ড এনার্জি কি করে পাবো? কিউ এর ভ্যালুটা বসিয়ে দিই, প্লাস হয়ে গেল। এখানে এম এ কোনটা? নিউট্রনটা। আর এম এক্স কোনটা? পিটা। তাহলে আমার এখানে কি বসবে? এম এর জায়গায় 1.008665 আর নিচে কি বসবে? 30.97376। কি হবে এটা? এটা ক্যালকুলেট করে মেগা ইলেকট্রন ভোল্টে অ্যান্সারটা আমার যা বেরিয়েছে 0.7146। তোরা যদি কেউ কোনো প্রবলেম সেট পাস বা কারোর কলেজ থেকে দিল বা কিছু, ধর সিউ থেকে তো মনে হয় কিছু দেবে না, তারা আমাকে নিশ্চয়ই দিবি, হ্যাঁ? যদি কিছু আটকায় টাটকায় বলবি আমাকে। কর নিজেরাও একটু খোঁজ। হলো? এটা হয়ে গেল আমার মিনিমাম এনার্জি। ঠিক আছে, একটা অঙ্ক দিচ্ছি, বাড়িতে হোমওয়ার্ক কর, করে গ্রুপে পাঠাস, ঠিক আছে? যে বড় কিউ ভ্যালু দিয়ে একটা দিয়েছিলাম না, বড় কিউ ভ্যালু দিয়ে একটা বড় একটা এক্সপ্রেশন বেরোলো, সেটা দিয়ে করতে হবে। লিখে নে। A proton of kinetic energy 5 mega electron volt is made
hard tritium target. Calculate kinetic energy of the neutron. ইবির একটা ভ্যালু বার করলাম না, সি দিয়ে ডি দিয়ে, ওইটা দিয়ে করতে হবে, ওই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করতে হবে। নিউট্রন emitted at an angle, তিনটে অ্যাঙ্গেলের জন্য বলছি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আর 180 ডিগ্রি। মাস গুলো বলে দিই। মাস অফ, যেখানে এম এ হচ্ছে হাইড্রোজেন 1.00728 AMU, এক্স হচ্ছে ট্রাইটিয়াম 3.01605 AMU। বাকিটা উপরে লিখে দিচ্ছি। এম ওয়াই হচ্ছে 3 হিলিয়াম 3.01603 AMU আর MU হচ্ছে নিউট্রন। এটা বার করে দেখাবি, সলভ করে পাঠাবি। ঠিক আছে, এর পরের গুলোতে বেশি টাইম লাগবে না, এই প্রথমটাতেই অত টাইম লেগেছিল। তোদের এটা কবে তাহলে কিভাবে করব? এটা দেখবি, ওই যে ইবি দিয়ে একটু যখন জয়েন করলি সেই সময় ইবি দিয়ে একটা এ দেখালাম না, ই রুট ওভার ইবি ইকুয়ালস টু সি প্লাস মাইনাস রুট ওভার সি স্কয়ার প্লাস ডি। এখানে সি এর একটা ডি এর একটা ভ্যালু আছে, সেখান থেকে ইবিটাই তো এখানে বার করতে বলেছে। কি বলেছে? কাইনেটিক এনার্জি অফ নিউট্রন, নিউট্রনই তো এখানে বি, তাই তো? তাহলে ইবিটাই বার করতে হবে তোকে বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য। দেখবি, তুই ভিডিওটা একবার দেখে নিস, তাহলে পেরে যাবি। সলভ করে সবাই গ্রুপে পাঠাবি, আমি দেখবো কত কে কে আছিস দেখি। কে লেফট করে গেলি রে এইমাত্র, দেখি। আচ্ছা ঠিক আছে, যা আজকে এই পর্যন্তই, সবাই লিভ করে যা। এই কজন কিন্তু আমি দেখবো কোথায় পাঠিয়েছিস। থ্যাংক ইউ সৌভিক। একটা প্রশ্ন আমার রইল, প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে